হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে দই বড়া বানাই। তো সেটা করতে লাগবে বিউলির ডাল। তো বিউলির ডালটাকে আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এখন আমি জলটাকে ভালো করে ধুয়ে ফেলে দিলাম, ফেলে ডালটাকে তুলে নিয়েছি ভালো করে ছেঁকে। তো বিউলির ডাল এখানে আমি 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি। আর এখানে দই নিয়েছি, দই 500 গ্রাম একটা প্যাকেটের দই ঢেলে নিয়েছি। আর লাগছে গোটা জিরে, আর লাগছে হচ্ছে তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা আমি তেঁতুল দিয়ে আর চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এটা আমি আর একদিন আপনাদের এই রেসিপিটা দেখিয়ে দেবো তেঁতুলের চাটনি কিভাবে হয়। তাহলে চলুন, দই বড়া করতে লাগবে প্রথমে এই ডালটাকে আমাকে পিষে নিতে হবে। আমার ডালটা ভালো করে পেষা হয়ে গেছে। এবার আমি এই দইটাও একবার মিক্সির গ্রাইন্ডারে একবার একটু ফেটিয়ে নেব। ততক্ষণে আমি এই গোটা জিরেটা একটু হালকাভাবে ভালো করে ভেজে নেব। ভেজে আমি এটাকেও পিষে নেব। এই ডালটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব, যাতে বড়াগুলো সফট হয়। আর যারা ফেটাতে কম পারবেন তারা একটু খাবার সোডা দিয়েও ফেটাতে পারেন। আমি খাবার সোডা দেব না, হাতের সাহায্যেই আমি ফেটাবো। ততক্ষণ কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দেব সাদা তেল। ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। আর এদিকে কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, ডুবু ডুবু তেলে, যাতে বড়াগুলো ভাজা হয়। তেলটা গরম হলেই আমি ছাড়বো। এখানে আমি বড়াগুলো করার সময় একটা করে কাজু আর একটা করে কিশমিশ দিয়ে ভাজবো। আপনারা কাজু কিশমিশ দিয়ে করতেও পারেন, আবার নাও করতে, এটা আপনাদের অপশনাল। তেলটা আমার গরম হয়েছে কিনা ভালোভাবে সেটা আমি দেখার জন্য একটা ছোট্টভাবে দিয়ে দেখব। হ্যাঁ, দেখে মনে হচ্ছে তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি প্রত্যেক কটা দেব। এবার আমি একে একে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এইগুলো আমি একটা পাত্র নেব, এখানে জল আছে, এই জলের মধ্যেই বড়াগুলোকে দেব। তার কারণ বড়ার মধ্যে যে তেলটা আছে সেই তেলটা একদম বেরিয়ে যাবে, যাতে দই বড়া যখন খাবেন তখন তেল তেল যাতে না মনে হয়। দেখুন, আমি বড়াগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলগুলো ভেসে উঠছে। তারপরে আমি আস্তে করে কিছুক্ষণ পর আমি তুলে নেব, 2 মিনিট পরেই। এবার একে একে বড়াগুলো আমি সব ভেজে নেব এইভাবে। দেখুন, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেজে আমি জলের মধ্যে থেকেও তুলে নিয়েছি। নরম সফট টাইপের হয়েছে। এবার আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম, এই বড়ার মধ্যেই আমি এবার দই ঢেলে দেব। দইটা আপনারা একটু ভালো করে দেবেন, যাতে খেতে ভালো হয়। দইটা দেওয়ার পরে পুরো ভরে গেছে। দইটা দেওয়ার পরে এর মধ্যে আপনি এই ভাজা মশলাটা আর এই চাটনিটা ওপর দিকে এইভাবে চাটনি দিয়ে দেবেন। এইভাবে চাটনি দিয়ে দেবেন আর তার উপরে এইভাবে ভাজা মশলাটা দিয়ে দেবেন। তাহলেই দেখুন একদম আমার তৈরি দই বড়া।